আশা করব আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন মানুষের জন্য মানুষের কল্যাণে। আর মাত্র দুদিন পরেই পবিত্র রমজান শরীফ রহমত বরকত নাজাতের মাস। আর সে মাসে আল্লাহ তালা আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন আমরা ফিতরা জাকাত বিভিন্নভাবে দান করাত করব। সেই দান করারটা ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করবেন আমরা বিশ্বাস করি। সেই দান করারটা আপনারা কোথায় দিবেন, কিভাবে দিবেন, কার কাছে দিবেন, এটি হচ্ছে একটি প্রশ্ন। সেই দান করারটি যাতে এই পরিবারকে দিতে পারেন সেই জন্য সরাসরি আমাদের আজকের এই ভিডিও। আপনারা দেশে এবং বিদেশে প্রবাসে যারা আছেন অবশ্যই এই নাম্বারটি হাতে রাখবেন। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে তাদেরকে সরাসরি আপনাদের সাহায্যটা পাঠিয়ে দিবেন। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আল্লাহর উপরে ভরসা করে অসহায় পরিবার নিয়ে মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই যারা আমাদের লাইভে আছেন, যুক্ত হচ্ছেন এবং পরবর্তী যুক্ত হবেন, প্রত্যেককে অনুরোধ করব আমাদের চ্যানেলটি দেখে আপনারা আমাদেরকে লাইক ফলো করে সহযোগিতা করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। সেই প্রত্যাশা আশা রাখছি আমরা যেন আপনাদের সহযোগিতায় সবাইকে নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারি, দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারি। আজকে যে জায়গায় অবস্থান করছি সেটি বিশ্বনাথ। আপনারা জানেন বিশ্বনাথ হচ্ছে সিলেটের উন্নত একটি এলাকা, যাকে অধ্যুষিত বলা হয়। সেই এলাকার মানুষ প্রবাসী বেশি। আর বিশ্বনাথের মঙ্গলগিরি গ্রামে আমি অবস্থান করছি। অনেকে বলে থাকেন মঙ্গলছিরি, অনেকে আবার মঙ্গলগিরি, তাদের লেখাপড়া হচ্ছে এটা মঙ্গলগিরি। সেই মঙ্গলপিরি গ্রামের একটি পরিবারের আহাজারি, সেই পরিবারকে দেখার জন্য বা দেখানোর জন্য আমরা এসেছি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মাথায় নিয়ে, এবং সেই হুকুম অনুযায়ী আমরা চেষ্টা করছি কিছুটা হলেও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে যেন আমরা কাজে লাগাতে পারি। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছনে তাদের ঘরটি আছে, ঝুঁকিপূর্ণ অবস্থায়। বৃষ্টি শুরু হয়ে গেছে, কালবৈশাখী ঝড় দিচ্ছে, যে কোনো সময় ঘরটি পড়ে যেতে পারে। নিরুপায় যাদের নুন আনতে পান্তা পুড়ায় তারা কোনো কাজ করতে পারছেন না, ঘরের সংস্কার করতে পারছেন না। তাই আপনাদের সকলের সহযোগিতায় হয়তো তারা ঘরটা কাজ করাতে পারবেন, তাছাড়া তারা খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারবেন। তাই আসুন আমরা তাদের সাথে কথা বলি যারা এই ঘরে বসবাস করেন। প্রথমে আমি এই যে ঢুকলাম ঘরের ভিতরে, এখানে দরজা যেটা আছে আপনারা দেখেন, এটা হচ্ছে তাদের একটি দরজা। যে দরজাগুলো এখন পাওয়া যায় না, কিন্তু আগেকার দিনে মানুষ এগুলো ব্যবহার করতেন। কিন্তু গত 15-16 বছর থেকে এই দরজাগুলো শতকরা একটি ঘরেও পাওয়া যায় না, একটি বাড়িতেও পাওয়া যায় না, কিন্তু তাদের এই দরজাটা এখনো আছে। বাঁশের লাঠি দিয়ে এই দরজাটা আটকানো হয়, এই যে দেখেন। তো এই যে দরজাটা আছে, এই দরজা দেখে আপনারা বুঝতে পারছেন যে তারা এখনো এনালকে বসবাস করছেন। এই ডিজিটাল যুগে অনলাইনে তারা আসতে পারেন নাই। তার মানে হচ্ছে এরা এখনো পিছিয়ে আছে সেই আজ থেকে 50 বছর আগে। তাই তাদেরকে আমাদের সমপরিমাণ করতে হলে আমাদের প্রত্যেকের সাহায্যের প্রয়োজন। তাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সমস্ত মানুষগুলোর কাছে আসো যে মানুষগুলো তোমার থেকে পিছিয়ে রয়েছে, যে মানুষগুলো খাবার পাচ্ছে না, ভালো ঘর পাচ্ছে না, থাকার কোনো নিরাপত্তা নেই। সেই মানুষগুলোর কাছে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমি একটু ঘরের ভিতরে প্রবেশ করব। এখানে ঘরের ভিতরে আমি প্রবেশ করেছি। একটু এদিকে সরেন। হ্যাঁ, একটু সামনে আসুন। হ্যাঁ, আমি এখানে ঘরের ভিতরে প্রবেশ করেছি। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, এই যে ঘরে যে পরিবারগুলো বসবাস করেন সেই পরিবার। আমি আপনারা ইতিমধ্যে হয়তো আমার গলার কণ্ঠ শুনে বুঝতে পারছেন যে আমি শারীরিকভাবে সুস্থ না। গলায় ঠান্ডা লেগেছে এবং জ্বর ভাব আছে, কাশি আছে। তারপরও মানুষের কল্যাণে, মানুষের ডাকে আমি বসতে পারিনি। মানুষ হিসাবে আমার কর্তব্য, আমার দায়িত্ব। এই দায়িত্ব থেকে আমাকে এখানে আসতে হয়েছে। তারা আশা করে আমাকে ডেকেছেন। ইনশাআল্লাহ আমাকে যেভাবে আপনারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন, আমার ডাকে এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছেন, সেই ডাকগুলো যেন আপনারা শুনেন এবং আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই পরিবারের পাশে থাকার জন্য। নাম্বারটি সরাসরি লেখা আছে ক্যাপশনের সাথে। সেই নাম্বারেই কথাবার্তা বলে সরাসরি আপনার সাহায্যটা তাদের কাছে পাঠিয়ে দিবেন যাদের প্রয়োজন। আপনার নাম কি? আমার নাম সুফিয়া। সুফিয়া। জি। সুফিয়া বেগম। জি। আচ্ছা, আচ্ছা। তো আপনি কি করেন? এই তো আমি ভিক্ষা শিক্ষা করি, পরের বাড়ির কাম কাজ করি। দু বাচ্চা আতুর ল্যাংড়া আর এগু বাচ্চা উতো গুনি এগু তারা কেউ কাম কাজও নেয় না। আপনার ছেলে মেয়ে কয়জন? আমারও দুই ছেলেও। ২ ছেলে। এই জি। ছেলে কয় নম্বর? ইয়ে খুব শুরু। ফুরু ছেলে। জি। আর আতুল ল্যাংড়া কোন ছেলে? বড় ছেলে বড় ছেলে। বড় ছেলে কি বিয়ে করছে? বিয়া করছেন তো তাই হয়ে গেছেন বিবার ইয়া।
বিয়া করছে? জি ওই বিয়া করছে। বিয়া করছে। তার বাচ্চা কয়টা? ওই একটা বাচ্চা। ও বাচ্চা। জি সে কাজ করতে পারে? যে কাজ করতে পারে না, অত তো একদিন করলে তো আর দিন করতে পারে না। তো হাত এখন ল্যাংড়া, পা এখন ল্যাংড়া, তো করবো কিলা? আচ্ছা, আচ্ছা। ওই আর তো কাম কাজ করলাম তো খাইরা মানলাম। আপনি কি কাজ করেন? ভিক্ষা করেন? যেহেতু কাম কাজ করি, ভিক্ষাও করি, সব বাইরে করে যার যেখান পাই তার করে খাই। এখন কি দরকার আপনাদের? আর বখানো আপনার তোর কাছে চাইরাম যেন আমার কি কিছু সাহায্য আপনার বাবা হলে ফুত হলে দিতে হয়। আমরা দোয়া করুন তোমার তানো লাগি আর গড় খানো লাগি আকে কইরাম গো। ঘরে কি সমস্যা আপনার? গড়ত তো গড় খান তিন খানিন বাঙ্গারিন গিয়া দুটা বাগ করমু আর খাইমু আপনার তো লাগি দোয়া করমু আকে। ঘর ওই ঠিক করতে টিন ভাঙা ভাঙা টিনগুলো পরিবর্তন করবে, আর কিছু লাগবে না? আর একটা টিপল পানি একটা পানি নাই, ফিসকুনি নাই বাবা আমার। হুম। ওই একটা টিপল দিমু আচ্ছা, আচ্ছা। আপনার। এখন আপনার কি এই ভিক্ষা শিক্ষা করে চলে? জি এখন কি আপনার এই যে পবিত্র রমজান মাস আসছে, এই রমজান মাসে মানে কিভাবে চলবেন আপনারা? তো রমজান মাসে দিলে খাইমু আর নাইলে তো আর আল্লাহর দিকে চাইয়া বাজার হাট বই। করেন নাই এখনো? দিনা বাজারাত করবার কোনো তফিক নাই। কোনো তৌফিক নাই। দিলে তো এভাবে কি না খাইয়া রোজা রাখবেন? কিতা করমু, পাইলে বেলা তো খাইমু আর না পাইলে বেলা তো আর ওলা রাখম রোজা। এখন এক তো রমজান মাস আসছে, সেখানে রোজা, সেহরি এগুলো খাবার খেতে হবে। অন্যদিকে আপনার ঘরের ঘরের যে অবস্থা, আপনার ঘরটা তো ঝুঁকিপূর্ণ। পালাগুলো নষ্ট হয়ে গেছে, এরপরে দিও টিন নষ্ট হয়ে গেছে। দিও বৃষ্টি পড়ে না আপনার ঘরে? জি বৃষ্টি পড়া মেঘ আইলে বুঝিলাম ডিস্কি দিয়া ওই পানি। বৃষ্টি পড়ে। জিও এটা কাজ করাইতে করাইতে আপনার সহযোগিতা জি প্রয়োজন। জিও আচ্ছা, আচ্ছা। আপনার নাম কি? একটু এদিকে সরেন। আপনি এদিকে সরেন। হ্যাঁ, তাপিয়া হ্যাঁ। তাপিয়া বেগম। এদিকে আসেন, সামনে আসেন। হ্যাঁ। তা আপনার স্বামী কি করেন? আমার স্বামী কোনো কাম কাজ করি না তো, কেন? তো বেমারি লেংরা তো, ভিক্ষা শিক্ষা প্রতিবন্ধী। নেন না? জি না, মানে উনি করি না। মানে কি উনি কি মানে চালাক না সিধা? জি না, সিধা সিধা। সিধা। একটা বাচ্চা বাচ্চা কটা? লইয়া একটা বাচ্চা আমার। এই বাচ্চা জি কত বয়স? 1.5 বছর। 1.5 বছর। এই জি বাচ্চা নিয়ে আপনি আছেন? জি বাচ্চা লইয়া সাগরে বাসিতে। এখন কি দরকার, মানে আপনাকে আপনি আমার এখন গরুর দরকার, মেঘ পরে বৃষ্টি দিলে। ঘরের প্রয়োজন? জি গরুর প্রয়োজন। আর একটা পানি খাইতে পারি না, মানুষের নিষেধ দেয়, কলও আনতে পারি নাই। মানে টিউবওয়েল নাই? জি না, টিউবওয়েল আপনাদের নাই। এদিকে টিউবওয়েল দিতে কত টাকা লাগে? যে আমরা ঋণ টিফল দিতে প্রচুর পুরা টাকা লাগে যায়, প্রচুর 1 টাকা লাখ লাগি টাকার যায়। মতন 1 লাগে লাখ যায়। 1 লাখ টাকার জি মতো 1 দেয়? লাখ টাকার মতন লাগে যায়, মানুষের দেয় না পানি, নিষেধ দেয়। এখন কি পানি খান আপনারা? আমরা পুষ্কিনির পানি পানি খাই, সিদ্ধ দিয়া খাই। পুষ্কিনির পানি। পুষ্করের পানি জি সিদ্ধ দিয়া, জি মানে গরম করিয়া জি এগুলো খান? জি। এখন জরুরি তো আপনাদের ঘর। গড় মেঘ পড়ে, ফুটা মেঘ দিলে মেঘ পড়ে, আর ওই তো গরম পানি আছে, প্রচুর পানি আছে। আমরা এগুলো আর খাবার দাবার কিভাবে খাবার চলে? বাবার কষ্ট করে করি, আমার হরিয়ে কাজ করে তাই খাই। মানে শ্বশুরি কাজ জি করে? কাজ করে তো খাই। তো এইগুলা চলে? জি না, চলে গেল তো, সকালে খাইলে বিকালে উপাস, রাত খাইলে সকাল উপাস, ওরকম চলে আমরা। আর সে কাজ করে না? উনি আমার দেওয়ার কাম কাজ পাই না, কেন? মানুষে নেয় না, হিংসা করে। মানে কেন নেয় না? মানুষ হিংসা করে, পুরো মানুষ দেখে যে কাম করতে পারবে, এই মানে জন্য ছোট নেয় না। মানুষ দেখে? ছোট মানুষ দেখে মানুষ নেয় না, যেমন লইয়া যায় না। যায় তো না একেবারেই মানুষে। কাজ করে না? জি না, মানুষে দেখতে পারে না। তো কোনো দোকান দেখানে যদি দেয়? কোনো দোকান দোকানে তো হিসাব ইলা সিধা, তা আবার দেওয়া সিধা? পাই সিধা। জি এমনি তোরা তারা কাজ কাজ করো না? মাটি কাজ জি বা বিভিন্ন? জি এমনি তুলা তারা আজ করে তার যুগাইলে কাম করি, এটা 250 টাকা 200 টাকা 100 টাকা মাঝে যুগাইলে মধ্যে না কাম সব সময়? মাঝে মাঝে মধ্যে। মধ্যে, সবসময় তো আর হয় না। সবসময় মিলে না, তারা বাড়া মানুষ পাইলে। ভাড়া মানুষ আইন না? জি সিয়ান সিয়ান মানুষ আমার আর কিন করে না। তোমার নাম কি? সুমন। তোমাদের মোবাইল নম্বর আছে? জি জি আছে। বলতে পারবা? জি মুখস্থ নেই। নাম্বারটা বাইর করেন। যাই হোক দর্শক, একটি সরল সহজ পরিবার, দুটি সন্তান, একটি ছোট, তার বুদ্ধি কম। আরেকটি সন্তান তিনি বলছেন প্রতিবন্ধী, আমরা এখানে এসে পাইনি, সে কোথায় বের হয়ে গেছে, হাতে সমস্যা, পায়ে সমস্যা। আমরা নাম্বার দিয়েছি এবং পবিত্র রমজান মাস আসছে, রহমত বরকত সিয়াম সাধনার মাস, নাজাতের মাস। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এই মাসে যারা বেশি বেশি দান করাত করবে বেশি বেশি সওয়াব অর্জন করতে পারবেন। এই 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে পবিত্র রমজান মাস। এই রমজান মাসকে আমরা ঘিরে অনেকের বাজেট থাকে গরিব, অসহায়, দুস্থ, দরিদ্র মানুষের সাহায্য করার জন্য।
অনেক আছেন পরিবারের সদস্যদের ফিতরা দিয়ে থাকেন, যাদের তৌফিক আছে। এই ফিতরা জাকাতের টাকাগুলো অবশ্যই এই সমস্ত পরিবারকে দিতে হবে। বিশেষ করে বিশ্বনাথে যেহেতু আছি, এই বিশ্বনাথের সাঙ্গিরাই গ্রাম, মঙ্গলছিরি গ্রাম, এই মঙ্গলছিরি গ্রামে এই যে পরিবারটি আছে, সেই পরিবারটি নিঃসন্দেহে আপনাদের কাছে সাহায্য চাচ্ছে। আপনাদের সাহায্য পাওয়ার উপযোগী, পাওয়ার উপযোগী। তাই প্রবাস থেকে যারা আছেন বিশ্বনাথের, বিশেষ করে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের এলাকার একটি পরিবার কষ্টে আছে এবং দরজাটা আমরা যেটা শুরুতে দেখালাম, দরজাটা এখনো বাঁশ দিয়ে আছে এবং তাদের ঘরে এখানে শুধু যে মুখের কথা তা না, আমার ক্যামেরা যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার উপরে দেখেন পলিথিন দেওয়া আছে। পানি কিভাবে পড়ে এই পলিথিনটা আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখাই। এবং এখানে যে কাপড়গুলো আছে, প্লাস্টিক জাতীয় কাপড়গুলো, সেগুলো রাখা হচ্ছে পানি পড়ে, পানি যাতে নিচে না পড়ে সেই জন্য। চালগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এবং এখানে দেখেন, আমি একটি বিষয় দেখাই, এখানে তারা যে করে রান্ধেন, যে করে খান, এদিকে দেখেন, সেখানে কিন্তু গরু রাখা হয়। এই যে গরু রাখার জায়গা, এবং এটা হচ্ছে গরু রাখার জায়গা, এটা হচ্ছে রান্নার জায়গা। এটা দেখাও, এই যে দেখেন রান্নার জায়গা, এই যে রান্নার জায়গা, গরু রাখার জায়গা, সব মিলিয়ে আমরা যেহেতু আপনাদেরকে সব বিষয়ে উপস্থাপন করছি, আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা ইনশাল্লাহ। এইদিকে দেখো, আমরা আপনাদেরকে যেটা বলার চেষ্টা করেছিলাম, যদিও আমার কথাবার্তা বলতে অনেক কষ্ট হচ্ছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন, তারপরেও আল্লাহ তাআলা যেহেতু আমাকে একটা সুযোগ দিয়েছেন মানুষের কল্যাণে কাজ করার জন্য, সেই সুযোগটা কাজে লাগাতে চাই আপনাদেরকে নিয়ে। তাই আসুন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে ফিতরা জাকাতের সাহায্যের টাকাগুলো আমরা এই সমস্ত পরিবারকে দেই সরাসরি আপনাদের নিজ হাতে। আমরা এখানে নাম্বারটা একটু দেই, নাম্বারটা একটু বলেন, 016 আপনি বলেন। 016 01 46 017 552 ধীরে ধীরে বলেন। 016 016 46 46 017 017 552 552। আপনার নাম কি? আফিয়া বেগম। এটা ঘরে থাকে? জি। এটা বিকাশ আছে? জি না, বিকাশ করিনি। বিকাশ করবেন? করব। আচ্ছা আচ্ছা, আমরা এই নাম্বারটি সরাসরি দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন সরাসরি তাদের এই নম্বরে যোগাযোগ করে আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন। যেই পরিবারের নুনান্তে পান্তা পুরায়, সেই পরিবার ঘরটি কি করে সংস্কার করবেন। এবং এখানে গরু থাকে, এই গরুগুলো কার? গরু কয়টা থাকে? একটা বাচ্চা ছোট বাচ্চা। ফালকা ফালকা। ফালকা? জি। মানে ফালকা বলতে বাগি? বাগি। বাগি আনছেন? জি ওই বাগি। বাচ্চা? তো এটা কি এই গরু রাখেন? জি জি ও ওই ফাকুটা ওখানটা তাহে। জায়গা নাই তো এবার। টাকা তো যাই জি জি ফাকুটা তাহে। আচ্ছা আচ্ছা। তো এখন যারা দেখছেন আপনাকে, তাদের কাছে কি চাইবেন? অনেক মা বোনেরা, ভাই বন্ধুরা ও দেখছেন। তো তারার গেছে চাইমু আমরা এখন গরর দরকার, একটা টিফলের দরকার, আর আমরা কিন্তু খাইবা আশা নাই, খাইরাম। আর গরম বইবার যদি আসা নাই, সারা মেঘ পড়ে। আর দেখো কাইতে একটু বৃষ্টি আরম্ভ হইছে, গরম বৃষ্টি নদী নদী নালা পড়ে। হয়ে গেছে। মানে একটু বৃষ্টি আরম্ভ হয়েছে। জি। একটু বৃষ্টি আরম্ভ হয়, আর গড়ে একটা তুনি নাই, কিচ্ছু নাই আমরা। আর মেয়ে গাইলে তুফান আইলে তো ঘরে খালি টেকার টেকার ডাকে। গড় সারা গড় সমান পানি আছিল আমরা। তো মানে বাঁশপালা এগুলো নষ্ট হয়ে গেছে। জি বাঁশপালা সবটা নষ্ট হয়ে গেছে। আমরা এই অভিজ্ঞতা নাই, দিনে পেটও দিতাম না, বাস আনতাম না, লাগাইতাম না, খামলা খরচ আনতাম। এই অভিজ্ঞতা তো লাগব হল হুতো হল। তোমরা যদি বলে সাহায্য দৌকা, তে বুঝলাম আমি এখন খাইলাম আর এখন ঘর দর বানাইলাম। এরুতা করলে এরুতা লাগে হল হুতো হল। হুতো হলে এরুতা আমি তোমার তনের কাছে চাইরাম, ভিক্ষা চাইরাম। তোমরা যদি ভিক্ষা দেও তো আমি খাইতাম। আর আমি এখন ঘর বানাইতে আর একটা ট্রিপ হলো। আল্লাহ তোমার আর আল্লাহ মা বোন দিছ, বাচ্চা কাচ্চা দিছ। আমি তোমার তার কাছে অনুরোধ চাইলাম, আর দাদা আপনারা দিতে। ওদিন আগে দিয়ে একটা রমজান মাস আইছে, কোনোদিন খাইমো, কোনোদিন খাইতামও নাই, বাঁচতামও। রমজান আইছে, আমরা আবার বাজার করছি না, আমরা টাকা নাই, কি রকম করবো বাজার। তো মানুষ আমরা হিংসা নিন্দা, মানুষ আমরা দেখতে পাই না। তো আমরা খুব কষ্ট করে চললাম। মানুষ দেখতে পারে না কেন? তোমরা কি খারাপ? আমরা খারাপ না, একবারে গরিব মানুষকেও বালা পায় না। গরিব গরিব মানুষকেও বালা পায় না, গরিব হইলা কি বালা পায় না। আমরা যে আমরা পানি ফুটিন টাইনা খাইতে পারি না, বেশি আমরা পানির লাগে চিন্তা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভালো আছি, আপনি ভালো আছেন নি?
জি জি না, আমরা কেউ সাহায্য করছে না, এখন আপনারা সাহায্য করতে তো আমরা সাহায্য পাইলাম। জি না, আমরা সাহায্য পাইছি না, আমরা যদি সাহায্য করেন এখন গর্ভবতী এখন সাহায্য করলে বাড়াইবে ফুটা মেঘ দিলে আমরা গরম মেঘ পরে ফুটা পানি খাইবার আশা নাই, ফুসকুনির পানি আমরা আপনারা যদি সাহায্য করেন আমরা রে মনে করবো আমরা মারপেটর বাই আর কি। জি যে লাইভ চলতেছে এখন। আ- ও তারা আসুন আমরা গরো করা। জি না, আমরা কেউ সাহায্য করছে না, গরিব বলে কেউ সাহায্য করে না, কেউ দেখতে পারে না আমরা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। যাই হোক, আমরা অনেকেই কল দিবেন, ইনশাল্লাহ আমরা এটা বিশ্বাস করি এবং সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমরা এটাই চাই, তাদের যে হাজারি যেটা আছে আপনাদের জন্য, তারা খেয়ে না খেয়ে আছেন এবং পবিত্র রমজান মাসটা যেন ভালো খেয়ে রোজা রাখতে পারেন এবং এই রমজান মাসে সিয়াম সাধনার পরেই আপনারা যে দান খয়রাত করবেন সেই দান খয়রাতটা যেন তারা একটি অংশ পান। সেই জন্য আমি নম্বরটি সরাসরি দিয়েছি। আমার মা কান্না করছেন, চোখের জলে আপনাদের কাছে চাচ্ছেন এবং আমার বোন বলছেন যে পানি কোনো জায়গা থেকে নিয়ে আসা যায় না, পুকুরের পানি বা খালের পানি এগুলো তারা গ্রহণ করতে হয়, বিভিন্নভাবে ফুটিয়ে করছেন। তো সেক্ষেত্রে তাদের শারীরিক সুস্থতা থাকার জন্য প্রত্যেক মানুষেরই কিন্তু মৌলিক অধিকার রয়েছে, একটি ঘর এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য চিকিৎসা এভাবে কিন্তু প্রয়োজন। একজন মানুষ সুস্থভাবে থাকার জন্য মৌলিক অধিকার ৫টি অধিকারের মধ্যে তারা কিন্তু অনেকটা বঞ্চিত রয়ে গেছেন। আমরা আশা করব সামাজিক দায়িত্ব থেকে, নৈতিক দায়িত্ব থেকে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকেই আমরা এই সমস্ত অসহায় মানুষের কল্যাণে কাজ করব। এই সমস্ত মানুষগুলোকে আমরা সাহায্য করব। আমরা চোখে যেটা দেখব, বাস্তবে যেটা দেখব, যেটা শুনবো, যেটা বুঝবো, সেই মানুষগুলোকে সাহায্য দিতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষকে আপনি সাহায্য দিবেন, এই মানুষগুলোকে সাহায্য করলে আল্লাহ তাআলা কবুল করবেন। তাই সিলেটের ম্যাগাজিন টিভি এবং সাদকটু সুনামগঞ্জ পেজ থেকে আমরা যে লাইভগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি, সরাসরি সাহায্য করার জন্য নাম্বার দিয়ে দিচ্ছি। সেই নাম্বারে আপনার সাহায্যটা আমরা এখান থেকে চলে যাওয়ার পর তাদের সাথে কথাবার্তা বলে তাদেরকে আপনারা সাহায্যটা পাঠিয়ে দিবেন। যার যা তৌফিক আছে, আপনার ফিতরা, জাকাতের টাকা অথবা কোনো ভাই বোন, কোনো পরিবার যদি প্রবাস থেকে চান এই পরিবারকে একটি সুন্দর ঘর তৈরি করে দিতেন, তাহলে হয়তো পারবেন। আমরা আশা করব আপনারা সুন্দর একটি ঘর তাদেরকে তৈরি করে দিবেন, যে ঘরটিতে তারা থাকবে, নামাজ রোজা আদায় করে আপনাদের জন্য দোয়া করবেন। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এবং কোনো ভাই কোনো বোন যদি পারেন তাদেরকে ১০,০০০ টাকা দিয়ে, ১৫,০০০ টাকা দিয়ে এই রমজান শরীফে তাদের কাছ থেকে দোয়া নিবেন এবং বলবেন এই টাকা দিয়ে যতটুকু সম্ভব হয় ঘর করার জন্য। তাদের টিনের প্রয়োজন, বাঁশের প্রয়োজন। তো অনেক ভাই বোনেরা আছেন, অনেক সংস্থা আছে যাদের জায়গা আছে, তাদেরকে পাখা ঘর করে আপনারা দিচ্ছেন। ইনশাআল্লাহ কোনো না কোনো ভাই, কোনো না কোনো বোন হয়তোবা কোনো না কোনো সংস্থা হয়তো এগিয়ে আসবে তাদের কাছে, আমরা এটা বিশ্বাস করি। আমরা সবসময়ই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আপনাদের ডাকে, আমাদের ডাকে আপনারা সাড়া দিচ্ছেন বলেই আমরা এই সমস্ত মানুষগুলোকে নিয়ে আসি। তাই আজকে বিশ্বনাথ থেকে যেহেতু এই ভিডিওটি দিচ্ছি, যারা বিশ্বের বিভিন্ন দেশে, উন্নত মানের দেশ সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন, বিশ্বনাথের বিভিন্ন মানুষ, আমরা আশা করব আপনাদের এই বিশ্বনাথের মঙ্গলগিরি গ্রামের এই পরিবারটার দিকে একটুবার তাকান। ইনশাআল্লাহ আপনারা যদি তাকান তাহলে এই পরিবারটার কষ্টটা কিছুটা হলেও দূর হবে। আমরা সবাই মরব, মরে যাব। এই পৃথিবীতে বাঁচতে হলে, সুন্দরভাবে বাঁচতে হলে, এবং মানুষ মরে যায়, রেখে যায় তার কর্মফল। আমরা ভালো কিছু করলে হয়তো এই কর্মফলটা থাকবে। এই মানুষগুলোকে যখন সাহায্য করবেন তাদের মনটা খুশি হবে, এটা আপনার আমলনামায় যাবে। এদের খুশি হওয়ার কারণে আপনার জীবনে অনেক বড় ফলাফল হতে পারে। আল্লাহ আপনার উপরে খুশি হয়ে ভালো কিছু করতে পারেন। দান খয়রাত করলে দান খয়রাত কমে না। তাই আসুন আমাদের যার যার সাধ্য আছে, সাধ্য অনুযায়ী আমরা যা যেভাবে পারি আমরা তাদেরকে সহযোগিতা করি, সরাসরি তাদের নাম্বারে, তাদের বিকাশে এবং তাদের সাথে কথাবার্তা বলে। অনেক ভাই বন্ধুরা আছেন প্রবাসে, যারা রমজান মাসে খাবার দিতে চান, যে খাবারগুলো খেয়ে এই পরিবারের সদস্যরা রোজা রাখবে, এখান থেকে সবের অংশীদার আপনি হবেন। এখানে বলা হয়েছে কোরআন শরীফেই, কোনো রোজাদারকে যদি একটি খেজুর দিয়ে ইফতার করানো হয় তাহলে সমস্ত দিন রোজা রেখে যে সবের অংশীদার,
একটু খেজুর দিয়ে রোজা ইফতার করানোর জন্য সেই সমান অংশীদার হয়ে যাবেন। তাই আসুন আমরা পুরো মাস জুড়েই এই সমস্ত পরিবারগুলো যেন আমাদের সাহায্যের টাকার খাবারগুলো দিয়ে তারা ইফতার করতে পারে, সেহরি খাবার খেতে পারে, তারা খেয়ে আরামায়েশে নামাজ আদায় করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে। এই পবিত্র সিয়াম সাধনার মাস, রহমত বরকত নাজাতের মাস, এই মাসে যদি আমরা আমাদের গুনাহ খাতা মাফ না করাতে পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া এই পৃথিবীতে নেই। তাই আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করার জন্য, এই রহমত বরকত নাজাতের মাসে কাজ করার জন্য। আসুন আমরা আমাদের যার যার জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করি। মাতিন, আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করি, তাদের মুখে যেন কিছুটা হলেও হাসি ফোটাতে পারি এবং তাদের ঘরটা যেন সংস্কার করে দিতে পারি। তো যারা দেখছেন দেশে বিদেশে, তাদেরকে কাছে কি চাইবা বলো? আমরা এখন গড় চাইরাম আর খানির লাগে আর একটা কলর লাগে আমরা চাইরাম। আমরা দোয়ার কর্তা আর কি সাহায্য কর্তা। কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, বিকাশ নাম্বার আমরা করছি না, করমু বিকাশ নাম্বার আজকে। জি আচ্ছা, আপনারা আপনারা ফোন দিন যান। জি আচ্ছা এই জি আচ্ছা জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি শুধু পিছনে যাচ্ছেন কেন? যাই হোক, এখানে বিকাশ, তাদের নাম্বারটি বিকাশ নেই, তারা বিকাশ করবেন, এখনই করবেন। নিয়স্ত্র মানুষ আসলে বিকাশ বলতে তারা অনেকটা বুঝতেন না বা বুঝেন না। হ্যাঁ, বুঝি না, আমরা এখানে নিয়স্ত্র মানুষ কিচ্ছু বুঝি না। আর জামাই দেওয়ার একটু সিধা, আর আমার হরি হইলা চালাক না, সিধা মানুষের বাড়ি কাম করইতে খায় না। আর দেখার মাঝে আমি একটু তাড়াতাড়ি একটু বালা বুঝলি আর কিতা হইব। আমরা ঘরে দুয়ার একবারে মেঘ পড়ে, কেউ তার দেখতেও পারে না, কেউ আমরা ভালোও পায় না। যদি আপনারা দয়া লাগে মায়া লাগে তো আমরা সাহায্য করতা। এখন গরর লাগে আর একটা টিপলর লাগে, সারা জীবন আপনারা আমরা দোয়া করিও যাইমু। আর মরার পরেও করমুনি আমরা শরণ ওখানে আমরা জি, আসসালামু আলাইকুম। আপনার নিতার কাছে ভিক্ষা চাইলাম বাবা, হল ফুটো হল আপনারা আমার সাহায্য খান করক। আমি করি ভিক্ষা করি, কাম কাজ করি। দুগু বাচ্চা লইয়া আমি, এগু বাচ্চা আমার লেংড়া আতুর আর এগু বাচ্চা আমার উতুগুনি। এগু তারে আমার কেউ খামো কাজে বেশি নেই না, একদিন নিলে আর দিন নেই না। আপনার নিতার কাছে আমি একটা টিফলের চাইলাম আর রোজা এখন গড় চাইলাম আপনার নিতার আমরা কাছে। কালকে যে ফোতা খাইয়া রোজা রাখতাম, আমরা করে মাছ তরকারি বলতে কিচ্ছু নাই খরচ। আমরা রাখতাম কি রকম রাখতাম। আপনারা যদি সাহায্য করেন আমরা দেন, তাহলে আমরা আপনারা লাগেও দোয়া করমু। আর রোজা রাখলেও আপনারা অর্ধেক মালিক হইলে আর আমরা যে হইলাম। এখন আপনারা যদি সাহায্য করেন করিলাম, আমরা বিকাশ আজকে করমু। আপনারা দেন জানো টাকা পয়সা। একদম গ্রামের ভন, সরল সহজ সহজ সরল মানুষ, তারপরেও সুন্দর করে আপনাদের কাছে চেয়েছে আপনারা যদি সাহায্য করেন আমরা দোয়া করবো। এগুলো বলেছে আমরা মরার পরেও আপনারা সবের অংশীদার হবেন। এই মানুষগুলোর দোয়াতে আপনার জীবন পাল্টে যেতে পারে। এই মানুষগুলোর দোয়া কারণে আপনি জান্নাতি হতে পারেন। এই মানুষগুলোর মনে যদি আনন্দ আসে তাহলে অবশ্যই আপনার জীবনে আনন্দে ভরে যেতে পারে। এই পৃথিবীতে বাঁচতে হলে দোয়ার প্রয়োজন, ভালোভাবে বাঁচতে হলে দোয়ার প্রয়োজন এবং উন্নতি লাভ করতে হলে এই সমস্ত মানুষের দোয়ার প্রয়োজন। আমি আজকে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছেন, গরিবদেরকে আল্লাহ পছন্দ করেন। আর এই পৃথিবীতে যখন রুহ জগৎ থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন মানুষকে, আর যখন তার নসিব লেখা হয়েছিল, তার জীবন দশা লেখা হয়েছিল কপালে, তখন কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে আমি সেই সময় গরিব লিখে দিয়েছি। কেন দিয়েছি জানো? তোমাকে মহব্বত করে, তোমাকে ভালোবেসে। এই মানুষগুলোকে আল্লাহ ভালোবেসে গরিব করে দিয়েছেন। কারণ হচ্ছে এটা, এই গরিব যারা আছে তাদের হিসাবটা কম থাকে। কারণ আপনি এই পৃথিবীতে যত কিছু করবেন, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি বিলাসিতা করছেন, খরচ করছেন, অপচয় করছেন, প্রত্যেকটি টাকা, প্রত্যেকটি জিনিসের পাই করে হিসাব দেওয়া লাগবে। যারা ধনী আছেন টাকাগুলো কাজে না লাগিয়ে বিভিন্নভাবে খরচ করছেন, সেই টাকাগুলো আপনি অবশ্যই আপনি হিসাব দিতে হবে। তাই যারা গরিব আছেন তারা কিন্তু কষ্ট করে, পরিশ্রম করে, খেটে খেয়ে, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে কোনোভাবে খেয়ে বেঁচে থাকে। এই পৃথিবীতে তাদের জন্য কষ্টের হলেও
এই কয়েকদিনের দুনিয়া ছেড়ে যখন তারা যাবে তখন সহজে তারা জান্নাতে যেতে পারে। আর আল্লাহ বলেছেন, এই সমস্ত অসহায় মানুষের কাছে যারা যাবে তারা যেন আমার রহমতের নিচে চলে আসলো, আমার রহমতের ছায়ার তলে চলে আসলো। তাই আমি আমির হোসেন সাগর মানুষ হিসাবে মানুষের দায়িত্ব, মানবিকতার দিক থেকে আমি এই সমস্ত মানুষ নিয়ে কাজ করি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মনে রেখে আমি এই সমস্ত কাজ করি। মানুষ হিসাবে মানুষের কর্তব্য আমি পালন করি। তাই আসুন আমরা সবাই মিলে সরাসরি এই পরিবারের পাশে দাঁড়াই। বিশেষ করে আগেও বলেছি, বিশ্বনাথ উপজেলার, জগন্নাথপুরের এবং সিলেটের, বিশেষ করে বিশ্বনাথ উপজেলা যারা আছেন তাদের প্রতি আমি অনুরোধ করব, আপনার বিশ্বনাথের মঙ্গলগিরি গ্রামের এই পরিবারটার এই অবস্থা, আপনারা সরাসরি কথাবার্তা বলে কোনো ভাই কোনো পরিবার এই পবিত্র রমজান মাসের উপলক্ষে আপনারা নিয়ত করেন, এই রমজান মাসে তাদের ঘরটা কাজ করিয়ে দেন। এই যে জাকাতটা, এই যে উদ্দেশ্যটা, এই যে নিয়তটা সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যাবে। এখানে যদি আপনার 1 লক্ষ খরচ হয় তাহলে আল্লাহ আপনাকে 1 কোটি টাকার মালিক করতে পারেন এদের দোয়ায়। এখানে যদি 1 লক্ষ টাকা খরচ হয়, আপনি দুনিয়াতেও যে সম্মান পাবেন, আখিরাতেও সম্মানী হবেন। এখানে যদি 1 লক্ষ টাকা খরচ করেন তাহলে আপনি দেখবেন কোন দিকে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। এই ঘরের জন্য, এই মানুষের জন্য কাজ করলে দেখবেন আপনার পরিবারের কোনো কারো বড় রোগ আছে সেটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, অথবা কারো বড় বিপদ আছে, চলাফেরায় বিপদ আছে, সেটা আল্লাহ তাআলা কেটে দিবেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তুমি তোমার জীবন দশায় যা করবে, জীবন দশায় তার ফল তুমি ভোগ করবে। এটা স্পষ্ট। এখানে কোনো আ তর্ক বিতর্ক করার বা বুঝার অবুঝার কোনো কিছু নেই। স্পষ্ট, তোমার জীবন তুমি পরিচালনা করবে কিভাবে তুমি জানো। তোমার জীবনে যা করবে তার ফল তুমি জীবন দশা পেয়ে যাবে। যাতে এখান থেকে তুমি বুঝতে পারো তুমি ভালো করেছো না খারাপ করেছো। এখানে স্পষ্ট, এই সমস্ত মানুষের দোয়ায় নেক হায়াত বাড়ে। মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়। মানুষের নির্ধারিত হায়াত আছে। তার ভিতরে প্রত্যেকটি মানুষকে কিন্তু আল্লাহ তাআলা হায়াত দিয়ে দেন। ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর। এই ৮০ বছরের ভিতরে কিন্তু ফাড়া থাকবে। বিভিন্ন বিপদ থাকবে। সেই বিপদে তোমার মরণও হতে পারে। তো সেটা তুমি পৃথিবীতে আসার পরে যখন এই সমস্ত মানুষের দোয়া হবে, এই সমস্ত দোয়ার কারণে তোমার বিপদ কেটে যেতে পারে। কারণ আমার মা বোনেরা আমরা যখন দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ অমুকে আমার উপকার করেছে, তাকে তুমি ভালো রেখো, তার বিপদ আপদ কাটিয়ে রেখো। কেন বলি? আল্লাহ এই অপশনটা রেখেছেন বলেই করি। তাই এটাকে আমার বিশ্বাস করতে হবে, এদের দোয়ায় আমরা ভালো থাকবো, এদের দোয়ায় আমরা ভালো চলবো। আর এদের অভিশাপে আমি যদি দেখে শুনে বুঝে, টাকা আছে পয়সা আছে, আমির হোসেন সাগরের ভিডিও দেখেছি, কার কি আসে যায়, এটা দেখার পরেও আপনার হুঁশ আসে না, জ্ঞান আসে না, আপনার টাকা ব্যাংক ভর্তি, আপনার খাইয়া দাইয়া আপনি এই পরিবারকে দিতে পারবেন, দিচ্ছেন না, তৌফিক অনুযায়ী দিচ্ছেন না, এজন্য কিন্তু কাল কিয়ামতের দিন মরার পরে আটকে যাবেন। কারণ আল্লাহ সেদিন বলবে যে আমার অসহায় মানুষগুলো ক্ষুধার্ত ছিল, তুমি দেখে দেওনি। আমি ক্ষুধার্ত ছিলাম, কারণ গরিবের মধ্যে আমি বাস করেছিলাম, কিন্তু গরিব আমি করে দিয়েছিলাম। যে আমার গরিবকে দেখে যাকে টাকা দিয়েছি সে সাহায্য করে কিনা দেখি, তাহলে আল্লাহ ক্ষুধার্ত সেদিন বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে আমার টাকা পয়সা দেওয়ার পরেও তুমি সেই টাকাটি খরচ করনি, আজ কোথায় তোমার সেই টাকা? সব কিছু রেখে তুমি আমার ডাকে সাড়া দিয়েছো, কিন্তু আমাকে বোঝার চেষ্টা করনি। তাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় এগুলো দেখিয়ে গেছেন। আমরা যদি জান্নাত পেতে চাই, আল্লাহকে পেতে চাই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানতে হবে। নামাজ রোজার পাশাপাশি মানব কল্যাণে মানুষের সেবা, এটা পৃথিবীর শ্রেষ্ঠতম সেবা। কারণ মানুষ দোয়া করতে পারে। এই মানুষগুলো হালাল খাওয়ার জন্য মানুষ চুরি চামারি করে না। যারা হারাম বুঝে তারা হারামে যায় না, যারা হালাল বুঝে তারা হালাল খায়। এই যে হালাল খাওয়ার জন্য তারা কখনো কারো কাছে হাত পাতেননি, ক্যামেরার সামনে আসেননি, আজকে এখানে এসে আপনাদের কাছে হাত পাচ্ছেন। আমার এই মা বাসা বাড়িতে কাজ করেন, কোনোভাবে চলে, ছোট্ট একটি বাচ্চা অনেকে কাজে নেয় না, তারপরে তার জ্ঞান বুদ্ধি কম, তাদের বড় ছেলে যেটা আছে সে বাইরে গেছে, কিন্তু তারও হাত নেই, পায়ের সমস্যা, মা বলছেন আমরা দেখি নাই। এই যে ঘরের যে অবস্থা আছে সেটা আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিলাম। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তাই আপনারা দেশে বিদেশে যারা আছেন অবশ্যই এই পরিবারের পাশে দাঁড়াবেন। আপনার তৌফিক নেই, কিন্তু সবার হাতে এখন এরকম সেট আছে। আপনি ভিডিও দেখছেন, আপনার তৌফিক নেই, আপনি সহি নিয়তে সহি উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে কোনো দানবীর ভাই পাবে, আপনার শেয়ারের মাধ্যমে এই পরিবারের বড় উপকার হতে পারে। আপনার মোবাইল নেই, আপনি অন্যের মোবাইলে দেখেছেন, শেয়ার করতে পারছেন না, আপনি 2 হাত তুলে তাদের জন্য দোয়া করেন। আপনার দোয়া কবুল হয়ে গেলে অন্য কোনো ভাই এই ভিডিও দেখে এখানে আসতে পারে, আপনার দোয়ার কারণে তাদের জীবন পাল্টে যেতে পারে। তাই মানুষের কাছে অনেক কিছু রয়েছে। মানুষ মানুষকে ধ্বংস করতে পারে, মানুষ মানুষকে উপরে তুলতে পারে।
এটা হচ্ছে অভিশাপ আর দোয়ার মাধ্যমে। এটাই হচ্ছে আমাদের পথ চলা। জাহান্নাম জান্নাত, জাহান্নাম এবং জান্নাত দুটা জিনিস আছে বলেই এই পৃথিবীতে এত কিছু রয়েছে। মানুষের কল্যাণে কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, বাদ কাজ থেকে বিরত থাকতে হবে। এই জাহান্নাম এবং জান্নাত আছে বলেই আমাদের কিন্তু এত নির্দেশ। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি জান্নাতে যাওয়ার। আর জান্নাতে যেতে হলে মা বোনেরা যারা আছেন, আমার ভাই বন্ধুরা যারা আছেন, প্রত্যেককেই কিন্তু এগিয়ে আসতে হবে এই সমস্ত পরিবারের পাশে। আপনি আজকে আমার ভিডিও দেখার পরে একটাবার বালিশে যখন মাথা দিবেন রাতের বেলায় নীরবে, ঠিক আমির হোসেন সাগরের কথা মনে হবে যে আমির ভাই বা সাগর ভাই কি বলেছে, কথাগুলো একটু ভাবি। আমি তো মরে যাব কালকে, ব্যাংকে টাকাগুলো থাকবে, সাপ হয়ে কবরে কামড়াবে, আমি কেন মানুষের জন্য করে যাই নাই? ভাই মরার পরে কোটি কোটি টাকা আছে আমার দেখার মতো। আমার এলাকায় জনপ্রতিনিধিত্ব করছেন, অনেক আছেন, কিন্তু টাকার অভাব নেই। মানুষ গেলে তিনি সমাজসেবা অধিদপ্তর দেখিয়ে দিচ্ছেন, তিনি বিভিন্ন সংস্থা দেখিয়ে দিচ্ছেন, তিনি বলে দিচ্ছেন যে আমার কাছে একটা অ্যাপ্লিকেশন দিও। এভাবে যদি বলে থাকেন, এভাবে অনেক ইউনিয়নে আছে, অনেক উপজেলা জনপ্রতিনিধিরা আছেন যাদের টাকা পয়সা মরার পরে হাবি গোষ্ঠী খাইয়াও শেষ করতে পারবে না, কিন্তু এই টাকা থেকে একটি টাকাও দিয়ে যাচ্ছে না। আমি আফসোস করি, হায় রে মানুষ, তুমি এমন জায়গায় বসে আছো, এক তো মানুষ হিসাবে তোমার উপরে দায়িত্ব থেকে থাকে, তোমার সম্পদ থেকে তুমি তাদের দেখলে তাদেরকে সাহায্য করবা, কিন্তু সেই জায়গায় যদি আবার মানুষের ভোট নিয়ে মানুষের সহযোগিতায় মন্ত্রিত্বর আসনে বসলেন বা বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি হয়ে গেলেন, তারপরেও আপনি এই দায়িত্ব পালন করছেন না, তাহলে কতটুকু গুণাগার আপনি হচ্ছেন, কতটুকু অপরাধী হচ্ছেন, এর জবাব আপনি মরার পরে দিতে পারবেন না। তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের যা আছে আমরা কোনোভাবে খেয়ে দিয়ে বাঁচতে পারলেই হলো। বাচ্চা কাচ্চা যদি কোনোভাবে বাঁচে, এরপরে যা আছে মানুষের কাছে বিলিয়ে দেই। তুমি মাবুদ আমাদেরকে ভালো রেখো, কারো কাছে যাতে হাত পাততে না হয়। তুমি রিজেক্ট দাতা, তুমি নিরাপদে রাখার মালিক, তোমার হাওলা আমরা হয়ে গেলাম। তাই আজকে আমরা তোমার হাওলা হয়ে গেছি মালিক, এই পরিবারকেও তোমার হাওলা করে গেলাম মালিক, তুমি হেফাজতে রাখো। এই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। দেশ বিদেশ থেকে আমার যত ভাই বন্ধুরা এই ভিডিওটি দেখছেন, পুরো রমজান মাস জুড়েই কিন্তু আপনারা দেখবেন এই ভিডিওটি, আপনারা ইনশাল্লাহ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। ফিতরা জাকাতের একটি অংশ হলেও এই পরিবারকে দিবেন। আপনাদের আমির হোসেন সাগর আপনাদের কাছে আজকে সাহায্য চেয়ে গেল আল্লাহর ওয়াস্তে। আমার সাথে রয়েছেন আমাদের খুবই পরিচিত মানুষ, আমার খুব প্রিয় বন্ধু আহমদ আলী রয়েছেন, সাতকটু সুনামগঞ্জের কর্ণধার যারা আছেন তারা। আমি প্রত্যেকের কাছে প্রত্যেকের জন্য দোয়া চাইবো, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলগুলো যারা যে যেখান থেকে দেখছেন আপনারা লাইক ফলো করে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আমরা এভাবে আমাদের চ্যানেল শুরুর পর থেকেই কিন্তু মানুষের কল্যাণে নিরলস পাবে নিঃস্বার্থে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, মানুষের উপকার করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা যদি ভালো কিছু দিতে না পারি তাহলে খারাপ কিছু দেব না। আপনার একটি লাইক, আপনার একটু সাবস্ক্রাইবার আমাকে আরো সামনের দিকে নিয়ে যাবে মানুষের কল্যাণে ইনশাআল্লাহ। যদি মন থেকে এটা মনে করেন যে আমির হোসেন সাগর ভাই মানুষের কল্যাণে কাজ করছে, আমরা আমির হোসেন সাগর ভাইকে সহযোগিতা করি, এই নিয়তে যদি করেন, তাহলে আমি যত ভালো কাজ করব প্রত্যেকটি সবের অংশীদার ইনশাআল্লাহ আপনারা হবেন। আপনারা যারা আমার ডাকে এখন পর্যন্ত হাজার হাজার পরিবারকে সাহায্য করে যাচ্ছেন, ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করি। এবং আজকের এই ভিডিওটি যারা দেখছেন প্রত্যেককে যেন কিছু না কিছু হলে এই পরিবারের পাশে হাত বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সেই প্রত্যাশা রাখছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।